নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন। এবার আসবো আজকের বিষয়ে। আজকে দেখব নেক্সট 7 ডেজে আপনার জীবনে কি ঘটতে চলেছে। আর এটা টাইমলেস রিডিং, এটা আপনি যখন দেখবেন তখন থেকে নেক্সট 7 ডেজের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। তো 3টে পাইল লিখেছি আমি। এটা পাইল নাম্বার 1 হুইল অফ ফরচুন, পাইল নাম্বার 1। এটা পাইল নাম্বার 2 নাইট অফ কাপস, পাইল নাম্বার 2 নাইট অফ কাপস। পাইল নাম্বার 3 টেম্পারেন্স। তো 3টে পাইলের মধ্যে যেটা আপনার ভালো লাগছে আপনি পছন্দ করে নিন। তারপর আমি শুরু করব পাইল নাম্বার 1কে দিয়ে। পাইল নাম্বার 1, যারা দ্য হুইল অফ ফরচুন এই কার্ডটি পছন্দ করেছেন, দেখে নেব আপনাদের রিডিং। প্রথমে বলি, এই সপ্তাহ আপনাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে, একটা ভালো পরিবর্তন। হ্যাঁ, এই চেঞ্জ আপনাদেরকে সৌভাগ্যের দিকে নিয়ে যাবে। আর আপনাদের এখানে না আমি কিছু লেটার দেখতে পাচ্ছি, RATO। হ্যাঁ, এই লেটারগুলো নেক্সট 7 ডেজের জন্য আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। প্রথমে তো আমি আর দেখতে পাচ্ছি, তারপর ATO। এই এই অক্ষরগুলো, এই লেটারগুলো দিয়ে যদি কারোর নাম হয়, সেই ব্যক্তিগুলো হয়তো আপনার জীবনে ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এটা আমি দেখতে পাচ্ছি, যেই পরিবর্তনটা আসছে এটা একটা শুভ পরিবর্তন। হ্যাঁ, নেক্সট 7 ডেজ আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্যই নিয়ে আসছে যে একটা শুভ পরিবর্তন নিয়ে আসছে আপনাদের জীবনে। তো আরও দেখব। যে লেটারগুলো দিয়ে আমি বললাম, যে লেটারগুলোর কথা, RATO হতে পারে, এই লেটারগুলো দিয়ে আপনার নামও হতে পারে, বা এই লেটারগুলো দিয়ে মানে যাদের নাম এইরকম কোনো ব্যক্তি আপনার জীবনে এই আগামী 7 দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্ট্রেংথ, 5 of cups, the fool, and knight of pentacles। পাইল নাম্বার 1, যেটা আমি যেই পরিবর্তনের কথাটা আমি বলছিলাম, অ্যাকচুয়ালি একটা পজ, হ্যাঁ একটা পজ ছিল, একটা মানে মন খারাপের জায়গা ছিল। সেই জায়গাতে একটা ল্যাক মেন্টালিটি থেকে না আপনি বেরিয়ে আপনার মধ্যে একটা স্ট্রেংথ আসছে। হ্যাঁ, একটা স্টেবল ব্যাপার আসছে। হ্যাঁ, এতদিন যেন আপনি নড়বড়ে একটা মানসিকতা নিয়েছিলেন। হ্যাঁ, যেই মানসিকতাটা নিয়ে মানে কোনোভাবেই জীবনে পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করা যায় না। তো এই নেগেটিভিটি থেকে আপনি এবার পজিটিভিটি দিকে এগিয়ে যাচ্ছেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই শিফটিংটা, এই যে পরিবর্তনটা আপনার মধ্যে নিয়ে আসছে আগামী 7 দিন, হ্যাঁ সেটা আপনাকে ভীষণ স্টেবল করবে। সেটা আপনাকে ভীষণ স্টেবল করবে। আপনার মানে নাদানি, আপনার হচ্ছে ছেলে মানুষই, হ্যাঁ মানে এই ভুলভাল সিদ্ধান্ত, হ্যাঁ যেগুলো নিয়ে আপনার জীবন একেবারে ভারাক্রান্ত হয়েছিল, সেইখানে একটা পরিবর্তন আসছে আপনার চিন্তা ভাবনায়। সেইখানে যেন একটা স্ট্রেংথ আসছে, একটা স্টেবল ব্যাপার আসছে। দেখুন এখানে দা ফুল, আর এখানে নাইট অফ পেন্টিকলস। মানে এই যে হুটহাট মানে দা ফুল, দেখুন এই 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 কার্ডটা দেখুন, এর মানে চিন্তা ভাবনা, এর মানসিকতা কতটাই মানে ছেলে মানুষই। এ সামনে মানে খাদ, এই আরেকটা স্টেপ এগোলেই এ পড়ে যাবে, কিন্তু এর মানে সেই দিকে কোনো ভ্রুক্ষেপই নেই, এ মনের তালে এগিয়ে যাচ্ছে। এই যে একটা ছেলে মানুষই, হ্যাঁ সেখান থেকে যেন কোথাও আপনার মধ্যে একটা নেক্সট 7 ডেজে একটা পরিবর্তন আসছে, একটা ম্যাচুরিটি আসছে। আর এই নাইট অফ পেন্টিকলস ভীষণ স্টেবল, হ্যাঁ ভীষণ স্টেবল এনার্জি। আপনার এই পরিবর্তনটা যত না বাহ্যিক, তার থেকে আমি বেশি দেখতে পাচ্ছি একটা আভ্যন্তরীণ পরিবর্তন। আপনি যেন আর হুটহাট সিদ্ধান্তে যাচ্ছেন না। হ্যাঁ, আপনাকে
আপনি পাস্টের ভুল থেকে হ্যাঁ যেন কিছু শিখে হ্যাঁ মানে এগিয়ে যাচ্ছেন, যেটা আপনাকে ভীষণ স্ট্রেংথ, আপনার মধ্যে ভীষণ স্ট্রেংথ আনছে। ওকে, তো এইরকম একটা চেঞ্জ আমি দেখতে পাচ্ছি আগামী 7 দিনে আপনার জীবনে অপেক্ষা করছে। এখানে বটম অফ দ্য ডেক আছে 6 অফ কাপস। এখানে বটম অফ দ্য ডেকে এসেছে 6 অফ কাপস। কোনো সোলমেট, হ্যাঁ আপনার কোনো পুরনো বন্ধু যাদের সাথে আপনার আগামী 7 দিন 7 দিনের মধ্যে আপনার সাথে তার দেখা হতে পারে, একটা ভালো কথোপকথন হতে পারে। অ্যাকচুয়ালি আগামী 7 দিন আপনি যে কাজটা করছেন, হ্যাঁ যেই পরিবর্তনটা আপনি নিজের ভিতরে আনছেন, হ্যাঁ মানে মানে এটা অ্যাপ্রিসিয়েট করার মতন, হ্যাঁ এটা অ্যাপ্রিসিয়েট করার মতন, এটা কেউ আপনাকে অ্যাপ্রিসিয়েট হয়তো করবেও। দেখুন মানে এটা 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 একটা একটা মেয়ে আর একটি মানে মেয়েকে যেন রিওয়ার্ড দিচ্ছে। হ্যাঁ আপনি যে এইভাবে ঘুরে দাঁড়াচ্ছেন, হ্যাঁ কেউ আপনার কাছের কেউ হ্যাঁ আপনাকে কি বলবো, আপনাকে উৎসাহ দিতে পারে, হ্যাঁ বা নেক্সট 7 ডেজে আপনার কোনো সোলমেট আপনার জীবনেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হ্যাঁ তার অ্যাপ্রিসিয়েশন আপনাকে ভীষণভাবে মোটিভেট করবে, এটা আমি দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি নেক্সট 7 ডেজ একটা নতুন বিগিনিং নিয়ে আসছে আপনাদের জীবনে, একটা একটা পজিটিভ ভাইব নিয়ে আসছে, যেটা ভীষণভাবে দরকার ছিল আপনার জীবনে। হ্যাঁ একটা গুড শিফটিং বললাম না, একটা একটা শুভ পরিবর্তন নিয়ে আসছে নেক্সট 7 ডেজ। এই চেঞ্জটার মধ্যে হয়তো কোনো গতি থাকবে না, হ্যাঁ কিন্তু তবু আমি বলবো, যেহেতু নাইট অফ প্যান্টিকলস, এই যে টুকটুক করে এগোনো, ওই একটা গান আছে না, এই ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে যাব সেই চাঁদের পাহাড়, তো আপনি ঠিক পৌঁছে যাবেন। হ্যাঁ আপনি ঠিক পৌঁছে যাবেন। নাইট অফ প্যান্টিকলস একটা ভীষণ মানে এমন একটা এনার্জি যার উপর ভরসা করা যায়। ওকে, পাইল নাম্বার 1। তো নেক্সট 7 ডেজে কোনো আপনার পুরনো বন্ধু, ছোটোবেলার বন্ধু, এদের সাথে আপনার দেখা হতে পারে, একটা ভালো কথোপকথন হতে পারে, তারা আপনার জীবনে আগামী 7 দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এটা আমি দেখতে পাচ্ছি। আপনার মধ্যে স্ট্রেংথ আসছে, আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসছে, হ্যাঁ বলা ভালো আপনার মধ্যে একটা ম্যাচুরিটি আসছে। কোনো একটা নাদানি, কোনো একটা ইনম্যাচুরিটি মানে আপনার মধ্যে মানে একটা মানে ছেলে মানুষই থেকে একটা কোনো সিদ্ধান্ত নিয়েছিলেন, হ্যাঁ সেখান থেকে আপনি ঘুরে দাঁড়াচ্ছেন, আপনি নিজের মধ্যে একটা শুভ পরিবর্তন আনছেন, এটাই আমি দেখতে পাচ্ছি। ওকে, পাইল নাম্বার 1। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 আপনারা পছন্দ করেছেন নাইট অফ কাপস। আমি দেখতে পাচ্ছি নেক্সট 7 ডেজে কেউ আসছে আপনাদের দিকে, একটা অফার আসছে আপনাদের দিকে। বেশিরভাগ মানুষের জন্য আমার এটা মনে হচ্ছে যে ইনি আপনাকে প্রেম নিবেদন করতে পারেন, হ্যাঁ অন্য কোনো অফার আসতেও পারে, বাট বেশিরভাগ মানুষের জন্য আমার মনে হচ্ছে এটা কোনো প্রেম নিবেদন হতে পারে। কিং অফ সোর্স, বাপরে প্রেমের কথা বললাম তো আপনি সঙ্গে সঙ্গে সিরিয়াস হয়ে গেলেন, এখানে কিং অফ সোর্স চলে এলো। না না, অত সিরিয়াস হওয়ার কিছু নেই, ভালো লাগলে অ্যাকসেপ্ট করবেন, না হলে রিজেক্ট করে দেবেন, কোনো চাপ নেই। ফ্যামিলি লাইফ আমি ভীষণ ভালো দেখতে পাচ্ছি পাইল নাম্বার 2। ফ্যামিলি লাইফ ভীষণ ভালো দেখতে পাচ্ছি। আপনি পরিবারের সাথে খুব ভালো সময় কাটাচ্ছেন, কোথাও
হয়তো বেড়াতেও যেতে পারেন, আপনার কোনো উইশ পূরণ হচ্ছে। হ্যাঁ, নেক্সট 7 ডেজে আপনাদের কোনো উইশ পূরণ হচ্ছে। কুইন অফ ওয়ান্স, দ্য টাওয়ার, বটম অফ দ্য ডেকে এসেছে দ্য সান। শুরু তো হলো আপনাদের রিডিংটা, কেউ আসছে আপনাদের দিকে, বাট আমার তার চাইতেও যেটা মনে হচ্ছে নেক্সট 7 ডেজ আপনার কাছে ইম্পর্টেন্ট হয়ে রইবে এই কারণে, বিকজ অনেক কিছু যেন রিলিজ হচ্ছে আপনার জীবন থেকে। হ্যাঁ, নেক্সট 7 ডেজে অনেক কিছু রিলিজ হচ্ছে, অনেক অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে নেক্সট 7 ডেজে। যেটা আপনাকে ভীষণ কনফিডেন্ট করে তুলবে। এই যে নাইট অফ কাপস, হ্যাঁ, এটা লাভ লাইফ হতে পারে, বা একটা একটা কমিউনিকেশন, হ্যাঁ, কারোর সাথে একটা মানে এমন একটা কথোপকথন, হ্যাঁ, আপনার হতে পারে যেটা কিনা আপনাকে অনেকটাই ক্লিয়ারিটি দেবে। অনেক কিছু মানে আপনি হয়তো পাচ্ছিলেন না, একটা কোনো কোশ্চেন খুঁজছিলেন, হ্যাঁ, তো সেইখানে আমি দেখতে পাচ্ছি অ্যান্সার পাবেন। আমার মনে হচ্ছে এই মানুষটি অনেক দিন নিজের কথা চেপে রাখছিলেন মনে, বা ইনি ইনি যেন কাটিয়ে কাটিয়ে যাচ্ছিলেন ব্যাপারটা। হ্যাঁ, যাই এনার আপনাকে বলার থাকুক না কেন, ইনি যেন ব্যাপারটা কাটিয়ে যাচ্ছিলেন। হ্যাঁ, মানে জাস্ট এড়িয়ে যাচ্ছিলেন। তো আমি দেখতে পাচ্ছি অনেক কিছু, মানে নেক্সট 7 ডেজ পাইল নাম্বার 2 আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই জন্য ওই দুধ কা দুধ পানি কা পানি এইরকম একটা কিছু সিচুয়েশান তৈরি হচ্ছে আপনাদের লাইফে। আপনাদের এনার্জির মানে কুইন অফ ওয়ান্স, কিং অফ মানে সোয়ার্স, আপনি যেন কাউকে এতটুকু আর জায়গা দিচ্ছেন না যে না আমি আর অনেক সহ্য করেছি ভাই, এইবার তুমি ঝেড়ে কাশো। হ্যাঁ, এবার কি বলার আছে বলো, এইবার আর ওই মানে ওভাবে করে আমি আর অ্যালাউ করব না, এরকম আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনার মধ্যে অনেক ক্লিয়ারিটি, অনেক কনফিডেন্ট, অনেক মানে অনেক আলো, হ্যাঁ, আপনি যেন অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছেন নেক্সট 7 ডেজে। পাইল নাম্বার 2 আপনাদের রিডিংয়ের প্রথমে দেখতে পাচ্ছি আমি দ্য টাওয়ার, হ্যাঁ, আর এখানে হচ্ছে দ্য সান। যেটা আমি বললাম, আপনার ভালো লাগলে আপনি অ্যাকসেপ্ট করবেন, আর না লাগলে আপনি ফিরিয়ে দেবেন। তো এখানে ব্যাপারটা না সেই রকমই, অনেকের ক্ষেত্রে এটা আমি দেখতে পাচ্ছি যে অনেক কিছু রিলিজ হয়ে যাচ্ছে আপনাদের লাইফ থেকে। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এই যে নাইট অফ কাপস, হ্যাঁ, মানুষের সাথে কমিউনিকেট করলে, কথা বললে, তবে কিন্তু মানে আমাদের অনেক কিছু ক্লিয়ার হয়। হ্যাঁ, তো এইরকম একটা কিছু আপনি লাইফে মানে হোল্ড করে রেখেছেন, যার ক্লিয়ারিটি আপনার কাছে ছিল না, কিন্তু সেটা ছিল লাইফে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেক কিছু, অনেক মানুষের জন্য সেই জন্যই দ্য টাওয়ার এসছে, অনেক কিছু রিলিজ হয়ে যাবে। এবার আপনি আর ভয় পাবেন না যে ভাই এবার সঙ্গে চলো, আর নইলে সাইড দাও, আমি আর থামতে রাজি নই। ওকে, পাইল নাম্বার 2, তো আমি এইরকমই এনার্জি দেখতে পাচ্ছি। ভীষণ কনফিডেন্ট নিয়ে আসছে আপনাদের মধ্যে, আপনি আর কোনো কিছু সিদ্ধান্ত নিতে যেন ভয় পাচ্ছেন না। পাইল নাম্বার 2 ভীষণ সুন্দর এনার্জি, এরকমই হওয়া উচিত। চাল হাট। কখনোই মানে মানুষের প্রগ্রেশনের মানে ফার্স্ট স্টেপ হচ্ছে এটাই যে টক্সিক রিলেশনকে টাটা বলো, যত তাড়াতাড়ি ওগুলোকে গুড বাই বলতে পারবে তত তাড়াতাড়ি তুমি লাইফে এগিয়ে যাবে। তো এটাই আপনারা করছেন নেক্সট 7 ডেজে, আমি দেখতে পাচ্ছি অনেক অনেক কিছু হয়তো আপনাদের সামনে আসবে,
হ্যাঁ, অনেক কিছু আপনারা রিলিজও করে দেবেন। তো এরকমই আমি দেখতে পাচ্ছি। তো রিডিংটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, পাইল নাম্বার 2। আর যদি কতটা রেজোনেট করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3, আপনারা পছন্দ করেছেন টেম্পারেন্স। নেক্সট 7 ডেজ আপনার জীবনে পিস নিয়ে আসছে, আপনার জীবনে ব্যালেন্স নিয়ে আসছে। একটা পবিত্র মানসিকতা আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে। কারণ আপনি ভীষণ শান্তিতে থাকছেন, ভীষণ পিসফুল মাইন্ডে থাকছেন, ভীষণ ব্যালেন্সে থাকছেন। আপনার মানে এই যে একটা ত্রিভুজ, হ্যাঁ, এই যে এই ছবিটার মাঝখানে মানে এই যে একদম বুকের কাছে, এটা আমাকে ওই স্পিরিট বডি মাইন্ডের কথাই বলে। আপনি ভীষণ ব্যালেন্সে থাকছেন, সব দিক দিয়েই যেন একদম কঠোর। কঠোর বলতে আমি এটাই বোঝাচ্ছি, টেম্পারেন্স একটা এমন এনার্জি না, টেম্পারেন্সের কষ্ট হয়, দুঃখ হয়, কিন্তু সেটা কেউ বুঝতে পারে না। হ্যাঁ, মানে এই এতটাই মানে ব্যালেন্স, নিজের কষ্টকেও আয়ত্ত করতে জানে, হ্যাঁ, দুঃখকে আয়ত্ত করতে জানে, সবসময় যেন এটা আলাদা ধরনের একটা স্ট্রং। জাজমেন্ট। পাইল নাম্বার 3, নেক্সট 7 ডেজ আপনাদের জীবনে না জাজমেন্ট, হ্যাঁ, আপনি আপনার সিদ্ধান্ত, হ্যাঁ, এগুলো আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হয়ে রইবে। আর এই যে আপনি জাজগুলো করবেন, হ্যাঁ, অনেক কঠোর, হ্যাঁ, আপনার অনেক কঠোর কোনো সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হতে পারে, হ্যাঁ, আর সেখানে আপনি ভীষণই মানে ব্যালেন্সের সাথে সেই সিদ্ধান্তটা নিচ্ছেন, আর এটা টেম্পারেন্সের পক্ষেই সম্ভব। টেম্পারেন্সের উপর না কোনো আবেগ সেভাবে কাজ করে না। ওই যে বললাম, পুরো ব্যালেন্সে থাকছেন আপনি নেক্সট 7 ডেজে, সব কিছুকে কন্ট্রোল করতে জানে টেম্পারেন্স। নেক্সট 7 ডেজ আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই জন্য কিছু কঠোর সিদ্ধান্ত হয়তো আপনাকে নিতে হতে পারে। জাজমেন্ট আপনাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট থাকছে নেক্সট 7 ডেজে। Ace of Cups, দ্য স্টার, এই দুটোই হিলিংয়ের কার্ড, এটাও এটাও দুটোই ব্যালেন্সের কার্ড। 4টে কার্ড নিয়েছি, তার মধ্যে 3টেই মেজর আরকানা চলে এসছে, ভাবা যায়। আরে বাবা, 5খানাই চলে এলো। কুইন অফ ওয়ান্স বটম অফ দ্য ডেকে। ওই যে বললাম ব্যালেন্স, মানে আপনি নেক্সট 7 ডেজে কোনো সিদ্ধান্ত যাই নিচ্ছেন না কেন, সেখানে না আপনি নিজের ইমোশানকে পাত্তা দিচ্ছেন না, হ্যাঁ, যেটা হয়তো কঠোর, হয়তো এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আপনার ভীষণ মানে নেওয়ার ব্যাপারে আপনাকে হয়তো অনেক মানে কষ্ট পেতে হচ্ছে, কিন্তু তবুও আপনি আপনি জাস্টিসই করছেন, আপনি সঠিক জাজই করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। মায়া মমতাকে ত্যাগ করে আপনি আপনি মানে ভীষণ ভীষণ ব্যালেন্সের সাথেই আপনি ভারসাম্যটা না আপনি খুব ভালোভাবে বজায় রাখছেন নেক্সট 7 ডেজে। একদিকে দেখুন মাঝখানে এখানে টেম্পারেন্স, একদিকে রয়েছে ইমোশন এস অফ কাপস, আর একদিকে রয়েছে আপনার জাজমেন্ট। আর আপনি এই দুটোকে ব্যালেন্স করছেন। কি বলবো,
এখানে শুরু হয়েছে হারমিট। অ্যাকচুয়ালি নেক্সট 7 ডেজে আপনি অনেকজনকে হয়তো পথ দেখাচ্ছেন। হ্যাঁ, কিছু মানুষ হয়তো এগুলো না সবই ওই ভীষণই মানে হাই ভাইব্রেশনের কার্ড। এই টেম্পারেন্স, জাজমেন্ট, দ্য স্টার, হারমিট, ও মাই গড। বটম অফ দ্য ডেকে এসেছে কুইন অফ ওয়ান্স। মানে আপনি কি যে করছেন নেক্সট 7 ডেজে, আমার আমার ফুরসত নেই ইমোশনের দিকে তাকানোর। আমার কাছে আমার কাজটাই আগে। আপনি যেই কাজটাই করছেন সেই কাজটাকেই ইম্পর্টেন্স দিচ্ছেন। আপনি একদম সঠিক জাজ করছেন। সেখানে মানে যখনই আপনি জাজ করার পজিশনে যাচ্ছেন সেখানে আপনার ইমোশনের দিকে তাকানোর কোনো মানে দেখছেনই না, আমি এটাই দেখতে পাচ্ছি। এবং বটম অফ দ্য ডেক এসেছে কুইন অফ ওয়ান্স। নেক্সট 7 ডেজে না মানে আপনি কারোর দিকে দেখছেন না, বা আপনি আপনার কোনো কোনো কিছুতে কোনো ভ্রুক্ষেপ নেই, কিন্তু অনেকে আবার আপনাকে ফলো করছে। হ্যাঁ, অনেকে যেন আপনার দিকে তাকিয়ে রয়েছে। আপনার এনার্জিটাই নেক্সট 7 ডেজে এমন থাকছে, বহু মানুষকে যেন আপনি মানে অ্যাট্রাক্ট করছেন আপনার জ্ঞানের মাধ্যমে, আপনার এক্সপেরিয়েন্সের মাধ্যমে। আগামী 7 দিন মানে আপনার মানে আপনি হচ্ছে এমন একটা জায়গায় যাচ্ছেন মানে বহু মানুষের ধরাছোঁয়ার বাইরে। আপনার চিন্তা ভাবনা, আপনার বিলিফ সিস্টেম একটা আলাদাই লেভেলে থাকছে। মানে অন্যেরা যেন পথ দেখতে পাচ্ছে, অন্যদেরকে যেন আপনারা ইন্সপায়ার করছেন। এটা জ্ঞানত না হলেও অজ্ঞানত। হ্যাঁ, মানে আপনি চাইছেন না কিন্তু অন্যরা তবুও আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছে, এটা আমি দেখতে পাচ্ছি। কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত নিতেও আপনারা না পিছপা হবেন না, কারণ ইমোশন আর আপনাদের মাঝখানে আসছে না। আপনি ইমোশনকে আর পাত্তা দিচ্ছেন না, ইমোশনকে কন্ট্রোল করতে আপনারা শিখে গেছেন, এটা আমি দেখতে পাচ্ছি। এই পাইলে না ভীষণ মানে অভিজ্ঞ মানুষেরা আছে পাইল নাম্বার 3-তে। আপনার এজ যাই হোক না কেন, এই পাইল নাম্বার 3-তে যারা রয়েছেন তারা ভীষণ অভিজ্ঞ, অনেক এক্সপিরিয়েন্স আছে জীবন সম্পর্কে, তাদের মানে অভিজ্ঞতা একবারে পরিপূর্ণ, এটাই আমি দেখতে পাচ্ছি। তো নেক্সট 7 ডেজ আপনাদের এই জন্যই গুরুত্বপূর্ণ হয়ে থাকছে পাইল নাম্বার 3। এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।